আসসালামু আলাইকুম। গল্প কাজল রেখা, লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ৪৮। আদার আর চাঁদনি ঢাকায় ফিরে এসেছে। তবে আদার নিজের যে ওয়াদা দিয়ে চাঁদনিকে এখানে এনেছিল, সেই ওয়াদা ও রাখেনি। ও বলেছিল চাঁদনি ঢাকায় ফিরে আসলে ও চাঁদনির কাছে আসবে না, দূরে দূরে থাকবে। কিন্তু ও ঠিকই কাছে এসেছে। যতটা কাছে আসলে চাঁদনি স্বাভাবিক থাকে, ততটাই বেশি কাছে আসা চাঁদনি মানতে পারে না, অস্বাভাবিক হয়ে যায়। ঢাকায় আসার পর থেকেই আদার খুব ফ্রি একটা সময় পার করছে। ওর ভার্সিটি পড়াশোনা কিচ্ছু নাই, শুধু অবসর আর অবসর। আর কিছুদিন পর হয়তো ফোর্থ ইয়ারে ভর্তির ডেট দিবে। আর ওর ফ্রেন্ডের এক্সামের রেজাল্ট, এটা নিয়ে ওর খুবই লজ্জা লাগছে। যদিও আদার একটা নির্লজ্জ, তবুও একজন সেরা স্টুডেন্ট হয়ে একটা বছর জাস্ট ফেল করার ভয়ে গ্যাপ দেওয়া, আবার সে একই ক্লাসে গিয়ে ভর্তি হওয়া, এই অভিজ্ঞতা আদারের জন্য নতুন। ওর খুবই খারাপ লাগছে। তবে চাঁদনি কলেজে চলে গেলে ও ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ওদের সামনে ওর কোনো হীনমন্যতা কাজ করে না। ওর একটা অভ্যাস হচ্ছে, ও সবাইকে খোঁচাতে পারবে, কিন্তু কেউ ওকে নিয়ে উল্টোপাল্টা বলতে পারবে না। আর এই জন্যই ওর কোনো ফ্রেন্ড ওকে পিঞ্চ মারা থেকে ১০০ হাত দূরে থাকে। তবে আদার একটা জিনিস খেয়াল করেছে, সাবিহা ওর ফ্ল্যাটে আসা বন্ধ করে দেওয়ার পর থেকেই ওর অন্য কোনো বন্ধুরা এখানে আসে না। ওরা একসাথে ট্যুর দেয়, কিন্তু এখানে আসে না। ওরা চাঁদনিকে স্নেহ করে, কিন্তু সাবিহার জন্যও ওদের খারাপ লাগে। একটা জিনিস ধরে এতদিন বসে থাকতে আছে, কোথায় একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিবে তা না, কষ্ট পাচ্ছে। আর সাথে ওর বন্ধুরাও ওর কষ্ট নিতে না পেরে আদারের ফ্ল্যাটে আসে না। বন্ধুত্বে অন্তত এইটুকু অ্যাডজাস্টমেন্ট তো থাকাই উচিত। চাঁদনিও স্বাভাবিক হয়েছে ঢাকায় আসার পর থেকে। নিজেকে রিকভারি করার সর্বোচ্চ চেষ্টায় আছে। আদারের সাথে মাঝখানে যেভাবে বন্ডিংটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ও আদারকে টোটালি সহ্যই করতে পারতো না। এখন তেমন না। আসার পর থেকে ওরা একসাথে অনেকবার শহরের অলিগলিতে ঘুরেছে। আদার ঘুরতে নিয়ে গেছে ওকে, অনেক নতুন জায়গা চিনিয়েছে। চাঁদনিও আর নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকে না। ওর মন খারাপ হলে ও ছাদে যায়, নিচে হাঁটতে যায়, ওর বন্ধুদের সাথে কথা বলে। প্রতিদিন নিয়ম করে কলেজে যায়। ওর বন্ধুদের দেখলে ওর মুড এমনিতেই ঠিক হয়ে যায়। সকাল ৮টায় আদারের ফ্ল্যাটে বেল বাজল। চাঁদনি মাত্রই উঠেছিল রেডি হওয়ার জন্য। ৯টা ৩০ থেকে ওর ক্লাস শুরু হয়। এখন আদার সকালে উঠবে না। ও খুব সুখে আছে, পড়াশুনো নেই, ভার্সিটি যেতে হয় না। চাঁদনির খুব চোখে লাগে ওর সুখ। এদিকে চাঁদনির ফাইনালের জন্য প্রিপারেশন নিতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে। সেখানে আদারের এত সুখ ও নিতে পারছে না। চাঁদনি চুল বাঁধছিল, বেল বাজানোর শব্দ শুনে ও নিচে নেমে এসে দরজা খুলে দিল। বাইরে সাবিহা দাঁড়িয়ে আছে। সাবিহাকে দেখে চমকে তাকালো। সাবিহা ওকে দেখেই হাসলো, হাসি মুখে বলল, কেমন আছো? ভালো। কিন্তু মনে মনে খুব অবাক হলো। সাবিহাকে ও এখানে আসতে দেখেছিল যখন ও প্রথমবার ঢাকায় এসেছিল। এরপর আদারের অন্যান্য বন্ধুরা মাঝে মধ্যে আসলেও সাবিহা কখনো আসেনি। আমি আশায় খুশি হওনি? সাবিহা আবারও বলল। চাঁদনি সৌজন্য হেসে বলল, না না, তা কেন হবে? ভেতরে আসুন আপু। সাবিহা ভেতরে এলো। আশেপাশে তাকিয়ে আদারকে খুঁজতে থাকলো। চাঁদনি বুঝতে পেরে বলল, আদার ভাইকে খুঁজছেন? হাজব্যান্ডকে কেউ ভাই ডাকে?
সাবিহা ব্রু উঁচিয়ে তাকালো। চাঁদনি চোখ পিটপিট করে তাকালো। সাবিহাকে ওর ভয় লাগে। মেয়েটা কেমন যেন গম্ভীর হয়ে থাকে সবসময়। টটিনির মতো যখন তখন হাসে না, কথা বলে ভ্রু কুঁচকে, হাত নেড়ে বিজ্ঞদের মতো। ওর এই অভ্যাসটাতে চাঁদনি একজনের খুব মিল পায়। সাবিহা চাঁদনির দিকে তাকালো। ওর গায়ে সাদা অ্যাপ্রন, বেনি অর্ধেক বেঁধেছে, বাকি অর্ধেক চুল খোলা। বেনি করতে করতেই দরজা খুলতে এসেছিল। সাবিহা ওকে পরখ করে বলল, কলেজে যাবে? জি। তোমার হাজবেন্ড কোথায়? চাঁদনির মনে হলো ওকে খোঁচা দেওয়া হচ্ছে, তবুও কথা না বাড়িয়ে বলল, ঘুমাচ্ছে, ডেকে নিয়ে এসো। অথচ সাবিহা বলতে চাইল, আচ্ছা আমি ওর সাথে দেখা করে আসি। ও বলতে পারল না আদারের বিয়ে হয়ে গেছে। ও কি পারমিশন ছাড়া একটা বিবাহিত ছেলের রুমে ঢুকতে পারে? পারে না। আর এই আফসোসটাই ওকে শেষ করে দেয়। চাঁদনি সম্মতি দিয়ে আদারকে ডাকতে গেল। আদার উপর হয়ে ব্ল্যাঙ্কেটে পেঁচিয়ে ঘুমোচ্ছিল। চাঁদনি ফিসফিস করে ডাকলো, আদার ভাই উঠো, তোমার বিএফএফ এসেছে। কি এসেছে? বিএফএফ। আদার ঘুম ঘুম চোখে অবশ দৃষ্টিতে তাকালো। তুতলা তুই? না না, কে এসেছে ঠিক করে বল। তোমার বিএফএফ। অর্ধেক করা বেনুনি টেনে ধরল আদার। চাঁদনি নিচু কণ্ঠে চেঁচিয়ে বলল, এখন আমি চেঁচালে তোমার বিএফের সামনে তোমার ওই ইজ্জত যাবে। তটিনীকে তো এভাবে বলিস না তাহলে। সাবু এসেছে, তোমার সাবু। চাঁদনি খুব সূক্ষ্মভাবে বাঁশ মারল। আদার আসলেই সাবিহাকে সাবু ডাকে। ও হামি তুলে বলল, তুই না চাইলে ডাকবো না। আমি তোমার মতো ছোটোখাটো ব্যাপার নিয়ে হুলস্থুল বাজিয়ে দিই না। বেস্ট ফ্রেন্ডকে এভাবে ডাকাই যায়। জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস, অঙ্গার পঞ্জুত অক্ষত থাকছে না। আমি পরিষ্কার পোড়ার গন্ধ শুকতে পাচ্ছি, কিন্তু সে বলে সে এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাই না। চাঁদনি মুখ ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। বেনুনি খুলে চুলগুলো জুটি করে বাঁধল। সাবিহা চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আদার গলা খাকারি দিয়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সাবিহা তাকালো, ওকে দেখেই হাসলো। আদারের মনে হলো ও জোরপূর্বক হাসি দিয়েছে। সাবিহা বা ওর অন্য কোনো ফ্রেন্ড এখানে আসলেই এক্সাইটমেন্টে চেঁচামেচি করে। আদার ওদের চিল্লানি শুনেই বুঝে যায় ওরা এসেছে। সেখানে আজ সাবিহা শান্ত হয়ে বসে আছে। আদার এসে ওর সামনে বসলো। সাবিহা বলল, কেমন আছিস? আদার সেই কথার উত্তর না দিয়ে বলল, ভেবেছিলাম আর কোনোদিন এখানে আসবি না। আমি আসায় কোনো সমস্যা হয়েছে? চাঁদনি মন খারাপ করবে? ও কেন মন খারাপ করবে? ভাই, ওকে তুই কেমন ভাবিস আমি জানি না, কিন্তু ওর এসবে কোনো কিছু যায় আসে না। ও সবাইকেই ভালোবাসে। হুম। সাবিহা উপরে তাকালো, আবার আদারের দিকে তাকিয়ে বলল, কলেজে যাচ্ছে ও? যাবে তো, রেডি হতে 1 ঘন্টার উপর লাগে। আচ্ছা, তুই আমাকে আপনি করে ডাকবি। তোর সিনিয়র আপু হই, তোর উচিত আমাকে সম্মান করা। আদার হাসলো, সাবিহাও হেসে দিল। আগে পাশ কর। স্ট্যান্ড করব। লোল। কেন? আমি ভালো স্টুডেন্ট না? তোর মতো আহামরি ভালো না, বাট পাশ করাটা কেমন যেন শোনায়। অ্যাটলিস্ট তুই এটা বলতে পারতি, টপ 10-এ থেকে দেখা। আমি জানি তুই টপ 10-এ থাকবি। জানিস এত কনফিডেন্স? অবশ্যই। ভুল জানিস রে। এবার আমার পাশ নিয়ে টানাটানি চলবে, আমি বোধহয় ফেল করব। সেই তো তুই সবসময়ই বলিস, কিন্তু মেরিট লিস্টে দেখা যায় 10-এর ভেতর। এবারে সত্যি বলছি।
সাবিহা হঠাৎ করেই মুখ কালো করে ফেলল। আদার উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? তোর ফ্যামিলিতে আবার সমস্যা শুরু হয়েছে? পরিবারের সবাই ঠিক আছে? তোর পিচ্চি ভাইটা? সবাই ভালো। তাহলে তোকে মিস করতে করতে পড়ার আর সুযোগই হলো না। ফেল করব শিওর। যাহ মৃত্যুক। মিথ্যা বলছি না তো। পড়তে বসলেই আমার খালি মনে হতো এবারে পাশ করে গেলে আমি তোর চেয়ে উপরের ক্লাসে উঠে যাব। ওই যে বলেছিলি আমাকে বড় আপা ডাকবি, এই কথাটা বড্ড গায়ে লাগতো আমার। এসব নিয়ে ভাবতে ভাবতে আমি পড়ার সুযোগটা পাইনি। সাবিহা আদার অসম্ভব দৃষ্টিতে তাকালো ওর দিকে। বলল, আমার বিয়ে হয়ে গেছে। তাতে কি? বিয়ে বিয়ের জায়গায়, বন্ধুত্ব বন্ধুত্বের। তোকে ফেলে আমি কি করে অন্য ক্লাসে উঠে যেতাম বল? ফ্রেন্ডশিপ মানেই তো কম্প্রোমাইজ। আমি তোকে এমন কম্প্রোমাইজ করতে বলিনি। আদার শক্ত কণ্ঠে বলল। সাবিহা কোমল গলায় বলল, রুডভাবে কথা বলবি না আমার সাথে। তোকে ছেড়ে অন্য ক্লাসে মন টিকতো না আমার। এই জন্যই ইচ্ছে করে খালি খাতা জমা দিয়েছি। আমরা আবারও একই ক্লাসে পড়ব। সবাই যদি একসাথে তোকে ছেড়ে অন্য ক্লাসে উঠে যেতাম তোর খুব খারাপ লাগতো। এখন আমরা দুজনেই ফেলটুস। পার্থক্য, তুই এক্সাম দিসনি আর আমি দিয়েও খালি খাতা জমা দিয়েছি। নীরবতা নেমে এলো ওদের মাঝে। আদার অনেকক্ষণ কথা বলতে পারল না, কিন্তু ও স্পষ্ট খেয়াল করল সাবিহার হাতের অস্বাভাবিক কাঁপুনি। ও মেজের দিকে দৃষ্টি তাক করে আছে। আদার কথা ঘুরিয়ে বলল, চা বানিয়ে আনি? না, ইচ্ছে করছে না খেতে। কিছুই খাবি না? তোর হাতের বানানো ডিশ আমার অনেক পছন্দ রে অন্ধকার। প্রতিদিন খেতে ইচ্ছে করে। আজকে খেলে আমি আবার কালকে খাওয়ার জন্য চলে আসব। আজাইরা কথা বেশি হয়ে যাচ্ছে না? সাবিহা তড়িঘড়ি করে বলল, ও হ্যাঁ, যেটার জন্য এসেছি। কোনো কাজে এসেছিস? হুম। নয়তো আমি তোর ফ্ল্যাটে কেন আসব? এভাবে কেন বলছিস ভাই? তোর বউ যদি আবার উল্টাপাল্টা ভাবে? চাঁদনি এমন না সাবিহা, কেন তুই ওকে এমন ভাবিস? তুই আমার ফ্রেন্ড। এখানে আসার জন্য তোর কোনো কারণের দরকার নেই। তুই আসিস না তাই ওরাও আসে না। আমি ওদের মানা করি না, আমি জানি, তবুও আমার খারাপ লাগে। ওদের কথার মাঝেই চাঁদনি ব্যাগ নিয়ে নিচে নামলো। সাবিহা ওকে দেখে বলল, কলেজে যাচ্ছ? জি। বসো, আমাদের সাথে একটু লেট হয়ে যাবে। না না। চাঁদনি আদারের দিকে তাকালো। আদার একবার সাবিহার দিকে তাকাচ্ছে, একবার চাঁদনির দিকে। সাবিহা এতটা মহান মানুষ কবে হয়ে গেছে? ও তো চাঁদনিকে সহ্যই করতে পারতো না। চাঁদনি আদারের থেকে দূরে করে বসলো। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? বড় ভাইয়া ইলেকশনে জিতে গেছে। কোন ভাইয়া? আবরার ভাইয়া। বলেছিলাম না তোকে? আচ্ছা আচ্ছা, ওই যে তোর স্ট্রেপ ব্রাদার। স্ট্রেপ ব্রাদার বলিস না ভাই। চাঁদনি চমকে তাকালো। কোনোভাবে কি সাবিহার আবরার ভাই নেতা সাহেব? পরক্ষণেই ভাবল, এই দুনিয়ায় কত আবরার আছে, কত আবরারই বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছে। চাঁদনি নিজের সামনে যুক্তি দাঁড় করালো, আর ওই ছেলেটার কথা ভাবাই মনে মনে তওবা খেলো। সাবিহা বলল, সৎ ভাই কথাটা আমার খুব খারাপ লাগে। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা সরি। আরে না, তাহলে তুই আসছিস? চেষ্টা করব। যদি না আসিস আদার, সেদিনের পর থেকেই তোর সাথে আমার সব ফ্রেন্ডশিপ ভেঙে যাবে। এবারে কিন্তু আমি সিরিয়াস। প্রতিবারের মতো এমনি এমনি বলছি না।
তুই তোর সব ফ্রেন্ড থেকে দূরত্ব বানিয়ে নিয়েছিস। জাস্ট বিয়ে হয়েছে, এই জন্য তুই সরি সরি এই জন্য তুই তোর সব ফ্রেন্ডকে ভুলে যাবি। ওদের আবদার রক্ষার একটু চেষ্টা পর্যন্ত করবি না? এমন তো হতে পারে না। সাবিহা তপ্তস্বরে বলল। আদার বুঝ দিয়ে বলল, আরে বাবারে, যাব তো। চাঁদনিকেও নিয়ে আসবি কেমন? পরক্ষণেই চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদনি তুমি কিন্তু যাবে, ঠিক আছে? আদার অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠে গেছে দোষ? দুনিয়া কি আজকে ধ্বংস হয়ে গেছে? না তো। তাহলে আমরা এখানে কি করে বসে আছি? তাহলে সূর্যও পশ্চিম দিকে উঠেনি। ও আচ্ছা, ওকে নিয়ে আসবি। আমার সব ফ্রেন্ড আসবে। ওদের ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছিস? না। আমরা কি আমাদের পার্টিতে ফ্যামিলি সহ দাওয়াত দিই? আমাদের ফ্রেন্ডশিপের রুলস হয়তো এমন, কোনো ফ্রেন্ড তাদের বিএফ জিএফ হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আসতে পারবে না। শুধু আমরা বন্ধুরা বন্ধুরা থাকবো। তাহলে চাঁদ, তোর চাঁদকে দাওয়াত না দিলে তুই তো আবার যাবি না। আদার কেমন করে যেন তাকিয়ে থাকলো সাবিহার দিকে। সাবিহা টলমলে দৃষ্টিতে তাকালো। তুই ওকে খুব বেশি ভালোবাসিস আদার? আদার চাঁদনির দিকে তাকালো। চাঁদনি ওর দিকে। সাবিহা চোখের পানি আটকে বলল, চাঁদনি তুমি বলো, আদার তোমাকে খুব ভালোবাসে? নার্ভাসনেসে হাত কসলাতে লাগলো চাঁদনি। সাবিহা আদারকে বলল, আমার কি বিয়ে করে নেওয়া উচিত? একটা বিবাহিত ছেলের জন্য অপেক্ষা করা খুব ছেঁচড়ামি, তাই না রে? কি হয়েছে তোর? আমি তোকে খুব মিস করছি রে। তুই যখন চট্টগ্রামে চলে গিয়েছিলি, আমি কিভাবে যে সরি আমার কিভাবে যে মনে পড়েছে তোর কথা। এটা খুবই অন্যায় হয়েছে। আরেকজনের স্বামীকে মিস করা উচিত না। চাঁদনি, তুমি খারাপ ভাবছো, তাই না? বন্ধু হিসেবে মিস করেছি। চাঁদনির এসব শুনতে খুবই খারাপ লাগছিল। ও দাঁড়িয়ে বলল, আপনারা কথা বলুন আপু, আমাকে কলেজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। সাবিহা উঠে দাঁড়ালো ওর সাথে, বলল, আমার কোনো কথা নেই, দাওয়াত দিতে এসেছিলাম, দেওয়া শেষ। আর কি কথা থাকতে পারে? চলো আমরা একসাথে যাই। ওদের দেখা দেখি আদারও দাঁড়িয়ে গেল। ও সাবিহাকে চিনতে পারছে না। মেয়েটা এমন কেন করছে? ও হঠাৎই চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি অকস্মা অবাক হতেও ভুলে গেল। সাবিহা ওকে ছেড়ে দিয়ে বলল, মাঝে মাঝে তোমার প্রতি আমার খুব হিংসে হয়, বুঝেছ? কি? কিছু না, চলো আমরা একসাথে যাই। আমি একা যেতে পারবো আপু। না, আমি তোমাকে পৌঁছে দিব। সিটি কলেজের রাস্তা পেরিয়েই আমার বাড়ি। চলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো আদারের দিকে। আদার বলল, যা, ও নামিয়ে দিবে। ও খুবই ভয়ার্থ দৃষ্টিতে তাকালো, যেন সাবিহা ওকে মাঝ রাস্তায় মার্ডার করে ফেলবে। আদার ওর দৃষ্টির মানে বুঝতে পেরে হাসলো। সাবিহাকে বলল, ও আসলে তোর সাথে যেতে ভয় পাচ্ছে। ওকে মাঝ রাস্তায় গুম করে দেব আমি? দিতেও পারিস, তোর তো বিশ্বাস নেই। হা হা, সো ফানি। চাঁদনি চলো। সাবিহা চাঁদনির হাত ধরে নিয়ে গেল ওকে। চাঁদনি আদারের দিকে বারবার পিছু ফিরে তাকালো। আদার ইশারাই বোঝালো ভয় না পেতে। সাবিহা ওর কিছুই করবে না। অন্তত আদারের কোনো প্রিয় জিনিসের ক্ষতির কারণ তো হবেই না। সাবিহা চাঁদনিকে কলেজের সামনে নামিয়ে দিয়েছিল। আজ সাবিহাকে অন্য দিনের তুলনায় অন্যরকম লাগছিল চাঁদনির কাছে। গম্ভীর মেয়েটা মাঝে মাঝে হাসছিল, ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। পুরো রাস্তা কথা বলতে বলতে এসেছে ওরা। চাঁদনি ইতস্তত বোধ করলেও সাবিহা মন খুলেই কথা বলছিল। তবে একটা সত্যি কথা হচ্ছে, পুরো রাস্তা
চাঁদনি আর চোখে পরখ করেছে সাবিহাকে। মেয়েটা নিঃসন্দেহে খুব সুন্দর, হাসলে এত সুইট লাগে। কিন্তু সে হাসে না, মুখটা সবসময় গম্ভীর রাখে। আদারের সাথেও যতবার কথা বলতে দেখেছে ওভাবেই কথা বলেছে। এই প্রথমবার চাঁদনির মনে হয়েছে আদারের হয়তো রাগ করাটা স্বাভাবিক ছিল। কথা শোনানোটা বাদ দিয়ে ওকে মানতে না পারাটাও অত বেশি ভুল ছিল না। সাবিহার জায়গায় ওকে মানা যায় না, আসলেই না। চাঁদনি মন খারাপ করেই কলেজে ঢুকলো। চাঁদনি ওর বন্ধুদের সাথে বসে আছে ক্লাসরুমে। সামনে টিচার লেকচার দিচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে স্টুডেন্টের সংখ্যা বেশি। বেঞ্চে কিছুটা গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। চাঁদনি, হাসনা আর বৃষ্টি এক বেঞ্চে বসেছে। ওদের পাশের রো বেঞ্চে রেহান আর সিয়াম বসেছে। চাঁদনি মনোযোগ দিয়ে লেকচার শুনছে, নিজের খাতায় নোট করছে। হাসনা আর বৃষ্টির খাতায়ও লিখে দিচ্ছে। রেহান আর সিয়ামও ওকে নিজেদের খাতা গোছিয়ে দিতে চাইছিল। হাসনা আর বৃষ্টির জন্য পারেনি। ওদের কথা, চাঁদনি শুধু ওদের নোট করে দিবে। বাকি দুইজনের নোট করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে ওর জন্য। ওরা সবাই ফিসফিস করে কথা বলছিল। কথায় কথায় রেহান চাঁদনিকে ডেকে বলল, তুই যাবি তো চাঁদনি? কোথায়? ধাওয়াতে। আমাদের বাড়িতে পার্টি আছে, বড় ভাইয়া জিতে গেছে। আচ্ছা, তাহলে এখন সে ঢাকা ৯-এর এমপি? জি, সেই উপলক্ষেই সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে। হাসনা আর বৃষ্টিও যাবে, তুই ওদের সাথে যেতে পারিস। পারমিশন পাবো না রে, তার উপর রাতের বেলা। ভাইয়াকে নিয়ে আসতে পারবি, সমস্যা নেই। চাঁদনি ব্রু কুচকে তাকালো, বলল, ভাইয়া? তোর ভাইয়ের সাথে কেন যাব আমি? ধুর, আমার ভাইয়ের সাথে কেন যাবি তুই? ভাই বলতে তোর হাজব্যান্ডকে বোঝাচ্ছি। হাসনা বলেছে তোর যে বিয়ে হয়ে গেছে। ও আচ্ছা, হুম। তোর উপর খুব রাগ হয়েছে আমার, বুঝেছিস? আমরা তোকে আমাদের পেটের কথা সব বলি, অথচ তুই আমাদের এত গুরুত্বপূর্ণ একটা কথা বললি না। টু ব্যাড, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। না হলেও তাই বলে বলবি না? হাসনা আর বৃষ্টি তোর হাজবেন্ডকেও দেখেছে, আমি শুধু দেখলাম না। ভাইরে, আমার জামাইরে দেখে কি করবি তুই? কিচ্ছু করব না, শুধু দেখব। আজকে নিতে আসবে আমাকে, তখন দেখিস। রেহান কিছু বলার আগেই হাসনা লাফ দিয়ে বলল, তোকে নিতে আসবে? হুঁ, আমাদের সাথে কথা বলতে বলিস তো। সিয়াম বলল, হাসনা, ওর জামাই আসছে, তুই এত এক্সাইটেড কেন? হাসনা মিনমিন করে বলল, এমনি। ওই দিন কথা বলে খুবই ভালো লেগেছে। চাঁদনি, তুই মন খারাপ করেছিস না তো? চাঁদনি হাসছিল ঠোঁট টেপে, বলল, না না। সিয়াম করজোড়ে অনুরোধ করে বলল, হাসনা বোন আমার, এবার অন্তত তুই থাম। কয়টা লাগে তোর? অন্তত বান্ধবীর জামাইয়ের উপর চোখ দেওয়া বন্ধ কর। কি ঘাটিয়া একটা বিষয়, তুই তোর বান্ধবীর জামাইয়ের সাথে কথা বলবি, এই জন্য এমন এক্সাইটেড হয়ে যাচ্ছিস। হাসনা দুম করে কিল বসালো সিয়ামের পিঠে, রেগেমেগে বলল, চুপ বিয়াদব, এতটাও নিচে নামিনি আমি, জাস্ট কথা বলবো বলেছি। চাঁদনির তো কোনো সমস্যা হচ্ছে না, তোর কি রে? ওই তো একটা বলদ, সব কিছুতেই ছাড় ওর, সবেই নির্লিপ্ত। নয়তো তোর কথা শুনে ওর অবশ্যই মন খারাপ হওয়া উচিত ছিল। নিজের জিনিসের প্রতি অবসেশন থাকতে হয়। আজকে যেটা মজা করে বলেছিস, কাল সেটা সিরিয়াস টপিক হয়েও যেতে পারে, তখন তোর বান্ধবী বুঝবে। সিয়াম সিরিয়াস হয়ে বলল। হাসনা কাঁদো কাঁদো মুখ করে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কপাল কুঁচকে তাকিয়ে আছে সিয়ামের দিকে। হাসনা তাকাতেই বলল,
চিন্তাটা আসলে আমার জন্য না, ওর নিজের জন্য হচ্ছে। কিন্তু নাম দিচ্ছে আমার। আমি জানি তুই কেমন। ওর চিন্তা কি নিয়ে হচ্ছে ওর থেকেই জিজ্ঞাস কর। হাসনা জিজ্ঞাস করলো সিয়ামের থেকে, কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না। আদার গেটের বাইরে দাঁড়িয়েছিল। এখন ও চাঁদনিকে প্রতিদিনই নিতে আসে। কলেজ ছুটি হয়ে গেছে, ছেলে মেয়েরা দলে দলে বেরোচ্ছে। আদার চঞ্চল চোখে খুঁজছে চাঁদনিকে। মেয়েটা এত লেট করে বেরোতে। বন্ধুদের বিদায় দিয়ে আস্তে আস্তেই অর্ধেক কলেজ খালি হয়ে যায়। গেট দিয়ে রেহান বেরোচ্ছিল। আদার ওকে দেখতেই ডাকলো। রেহান নিজের নাম শুনে তাকালো সেদিকে। পরিচিত মুখ দেখে এগিয়ে এলো কথা বলতে। ভাইয়া, কি রে, কি খবর তোমার? কেমন আছো? ভালোই। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ। তুমি এখানে পড়ো? দেখিনি তোমাকে কোনোদিন। জি। আপনি এখানে আসেন? আমাদের তো দেখা হওয়ার কথা না। ও, আমার একজন পড়ে এখানে। কে? আপুর সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনাকে দাওয়াত দিয়েছে? আদার হাসলো ওর কথায়। মাথায় হাত রেখে বলল, হ্যাঁ দিয়েছে, চিন্তা নেই। আপনি আসবেন? অবশ্যই। কে পড়ে বললেন না তো? আদার বলতে গিয়েছিল, তখনই চাঁদনিকে ওর বান্ধবীদের সাথে আসতে দেখা গেল। আদার ওকে দেখিয়ে বলল, ও পড়ে। আদার অবাক চোখে তাকালো। হাসনা প্রথমেই এগিয়ে এসে হাসি মুখে বলল, ভাইয়া ভালো আছেন? খুব। তোমাদের দেখে ভালো লাগছে। রেহানের হঠাৎ মাথায় এলো চাঁদনির কথাটা। ওর হাজবেন্ডের আজ ওকে নিতে আসার কথা ছিল। রেহান হড়বড়িয়ে বলল, চাঁদনি আপনার কে হয়? বউ। কেমন বউ? নিজের বউ। হাসনা বাহু দিয়ে ধাক্কা দিল রেহানকে। রেহান এতটাই অন্যমনস্ক ছিল যে পড়ে যেতে যেতে সামলালো নিজেকে। হাসনা ফিসফিস করে বলল, বউ আবার কেমন হয়, পাগল কোথাকার। রেহান তখন অন্য ভাবনাই বুঝছিল। ওর বোন কি জানে তার না হওয়া সতীন রেহানের বেস্ট ফ্রেন্ড? জানলে অবশ্যই সে রেহানের পিঠের উপর আস্ত একটা ইট ভাঙবে। রেহান কেঁপে উঠল। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, তুমি রেহানকে কি করেছিল? সাবিহার ভাই ও। তুই তো বললি না তোর একটা ফ্রেন্ডের নাম রেহান, তাহলেই তো আমি বুঝে যেতাম। ও আমার বেস্ট ফ্রেন্ড আদার ভাই। পাশ থেকে রেহান তড়িগড়ি করে বলল। আদার বলল, ভালো। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো আদারের দিকে। ও হাসি মুখেই কথা বলছে সবার সাথে। চাঁদনির বুকের মধ্যে টান পড়ল। এত মানুষ থাকতে রেহানই সাবিহার ভাই হতে পেল। তার উপর আবরার রাত রেহানের বড় ভাই, তার মানে সে সাবিহারও ভাই। এজন্যই সাবিহার আচরণ কিছুটা রাতের মতো ছিল। আদার মনে হয় না সেটা জানে। জানলে এতটা স্বাভাবিক আচরণ করতে পারতো না। চাঁদনি ঢুক গিলল। পার্টিতে গেলে নির্ঘাত রাতের সাথে ওর দেখা হবেই। তখন আদার কি করবে? সবার সাথেই স্বাভাবিক আচরণ করবে। অস্বাভাবিক আচরণটা শুধু হবে ওর সাথে। আদার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। চাঁদনি ওঠার আগেই রেহান আরেকবার ওকে পার্টির কথা মনে করিয়ে দিল। এখন তো ওরা আরো বেশি পরিচিত হয়ে গেল। রাতে পার্টি হলেও আদারের সাথে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না চাঁদনির। কিন্তু চাঁদনির ভয়টা তো অন্য বিষয়ে ছিল। আবরার রাত নামের একটা ছেলের সাথে ওর দেখা হওয়ার পর থেকেই সব উল্টাপাল্টা হচ্ছে। এক কথায় শনির দশা লেগেছে চাঁদনির কপালে। কোনো না কোনোভাবেই ও মারা খাচ্ছে, নয়তো অপদস্থ হচ্ছে। একটা কোফা, এমন কোফা ঢাকার একটা এলাকার এমপি হওয়া একেবারেই উচিত না। তাতে যেমন দেশের ক্ষতি, তেমনি চাঁদনি নামের ঢাকায় বসবাস করা
একটা ক্ষুদ্র মানুষেরও বিরাট ক্ষতি।